আজ আমরা এক আশ্চর্য প্রেমের গল্প নিয়ে কথা বলবো। মানে এমন এক গল্প যা ভাষা, সংস্কৃতি, এমনকি দেশের সীমানাও মানেনি। হ্যাঁ, আমাদের হাতে যে প্রতিবেদনটা আছে, চীনা প্রেমিকের বাংলাদেশি বধূ, সেটা বলছে চীনের থাম্বুজাও আর বাংলাদেশের খুলনার। আপনি কি নির্ভুল রোগ নির্ণয় করতে চান? সঠিক চিকিৎসা সেবা পেতে আর দ্বিধা নয়। আজই আসুন সিটিজেন ল্যাবে। ঠিকানা 22 কেডি এভিনিউ, ইসলাম টাওয়ার, ময়লাপোতা মোড়, খুলনা। পিঙ্কি সর্দারের কথা একদম। তো আমরা দেখব কিভাবে এই সম্পর্কটা গোড়ালো। মানে দুটো মানুষ ফেসবুক থেকে শুরু করে কিভাবে বিয়ে পর্যন্ত পৌঁছালেন, সেই পুরো জার্নিটা, তাই তো? হ্যাঁ, ফেসবুকে পরিচয় মাত্র 2 মাস আগে। সময়টা কিন্তু খুবই অল্প। তাই, খুবই অল্প সময়। আর এর মধ্যেই বন্ধুত্ব, তারপর ভালোবাসা এবং শেষে বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত। হ্যাঁ, ব্যাপারটা শুধু আবেগের নয়, তাই না? মানে এত দূরে থেকে সম্পর্কটাকে বাস্তবে নিয়ে আসার যে প্রতিজ্ঞা। অবশ্যই একটা দৃঢ় ইচ্ছা শক্তি। আর সেই ইচ্ছা শক্তিই তো আমরা দেখলাম যখন থাংবু চীন থেকে সোজা বাংলাদেশে চলে এল। হ্যাঁ, ভালোবাসার টানে। প্রতিবেদনে এটাকে বলা হয়েছে অদ্ভুত সাহসিকতা। আসলেও তাই, নিঃসন্দেহে। আচ্ছা, তারপর তো বিয়ে। প্রতিবেদন প্রকাশের সপ্তাহখানেক আগেই। হ্যাঁ, মানে আইনিভাবেই রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। আর এখন তারা আছেন খুলনার দাকোপে, পিঙ্কির বাবার বাড়িতে। আর দুজনেই বেশ খুশি মনে হচ্ছে। পিঙ্কি যেমনটা বলছিলেন, তারা নাকি একে অপরকে খুব ভালো বোঝেন। থাম্বু খুব সৎ, যত্নশীল। আর থাম্বুর কথাও বেশ আন্তরিক। ফেসবুকে দেখেই নাকি পিঙ্কিকে ভালো মানুষ মনে হয়েছিল। আর বাংলাদেশের পরিবেশটাও ওনার বেশ লাগছে। কিন্তু মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জগুলো তো আছেই, তাই না? যেমন ধরুন ভাষা, এটা কিভাবে সামলাচ্ছেন তারা? সেটাই প্রতিবেদন বলছে, ওরা নাকি মোবাইল অ্যাপ ব্যবহার করছে, মানে প্রযুক্তির সাহায্য নিচ্ছে। প্রযুক্তি, হ্যাঁ, কিন্তু এটা কি আসলেই যথেষ্ট? মানে ধরুন গভীর কোনো কথা বা জটিল কোনো অনুভূতি বোঝাতে? ঠিক, এটা একটা বড় প্রশ্ন। মানে টেকনোলজি হয়তো প্রাথমিক ভাব বিনিময়টা সহজ করে দেয়, কিন্তু ওই যে ভাষার সূক্ষ্মতা, আবেগের প্রকাশ। হ্যাঁ, সাংস্কৃতিক ইশারা, এগুলো তো অ্যাপ ধরতে পারে না সব সময়। একদম। আর খাবারের ব্যাপারটা, আমাদের রান্নাবান্না তো ঝাল মশলার। ওনার নিশ্চয়ই অসুবিধে হয়েছে প্রথমে। হ্যাঁ, কিছুটা তো বটে, কিন্তু মজার ব্যাপার হলো উনি এখন নাকি ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন, এমনকি উপভোগও করছেন। বাহ, এটা তো দারুণ। এটা শুধু খাবার নয়, আসলে পুরো পরিবেশটার সাথে মানিয়ে নেওয়ার একটা ভালো লক্ষণ। ঠিক, শ্বশুরবাড়ির পরিবেশ, স্থানীয় সংস্কৃতি, সবকিছুর সাথেই পিঙ্কির পরিবার, প্রতিবেশীরা সবাই খুব আন্তরিকভাবে গ্রহণ করেছেন থাম্বুকে। ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন তারা? থাম্বু কি বাংলাদেশেই থাকবেন? প্রতিবেদন অনুযায়ী হ্যাঁ, থাম্বু বাংলাদেশেই থাকতে চান। এখানে একটা ছোটখাটো ব্যবসা শুরু করার ইচ্ছে আছে ওনার। ও আচ্ছা। আর সুযোগ পেলে পিঙ্কিকে নিয়ে নিজের দেশ মানে চীনেও যেতে চান। তার মানে সম্পর্কটা নিয়ে উনি বেশ সিরিয়াস, দীর্ঘমেয়াদী ভাবনা। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে ভালোবাসা, সাহস, প্রযুক্তি আর তার সাথে অপ্রত্যাশিত সামাজিক সমর্থন, সব মিলিয়ে এক দারুণ মিশ্রণ। ফেসবুক শুধু দুটো মানুষকে এক করেনি, দুটো আলাদা জগৎকেও কাছে এনেছে। তবে এটাও ঠিক, এই পথ চলাটা হয়তো সবসময় সহজ হবে না। সাংস্কৃতিক ভিন্নতা নিয়ে একসাথে থাকার চ্যালেঞ্জগুলো সামনে আসবেই। ঠিক। আজকের মতো আমরা এখানেই শেষ করি।